আমরা দলীয় ভেদাভেদ তৈরি করে পরস্পরের বিরুদ্ধে পরস্পর যুদ্ধে নামতে চাই না, বরং এক ভাই এক ভাইকে বুকে আলিঙ্গন করে আমরা প্রতিবেদের চিরস্থায়ী অবহেলনা করতে চাই, চিরস্থায়ী অবহেলনা করতে চাই, যাতে আর কোনোদিনই প্রতিবাদ যেন মাথা তুলে দাঁড়াচ্ছে না। কারো মার্কা হতে হবে তাদের শেষ, কারো মার্কা হতে হবে পাল্লা দাঁড়ি পাল্লা, কারো মার্কা হতে অন্য কিছু হতে পারে। তবে এক জায়গাতে আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে, সেটা হলো ফেসিবাদকে আর বাংলাদেশে কোনো রকমের রায় দেওয়া যাবে না। ফেসিবাদকে বাংলাদেশে উদ্ধার করতে হবে। আমাদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য ষড়যন্ত্র চলছে, আমাদের মধ্যে দূরত্ব তৈরি করার জন্য। আমি আজকের আমার এই বক্তব্যে তারেক রহমানকে ধন্যবাদ দিয়ে বলতে চাই, গতকাল যখন পত্রিকায় পড়লাম ওনার একটা বক্তব্য দেখলাম, উনি বললেন আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই, ঐক্যবদ্ধ থাকতে হবে। আরেকটি কথা বলছেন, এমন আচরণ করা যাবে না আমরা যেন পরস্পর পরস্পরের চেহারা থেকে দূরে থাকি। এটা যদি কেউ বুঝে থাকে তাহলে তাকে রাজনীতি শেখানোর দরকার নাই, সে রাজনীতি শিখে। আমি আমার শরৎকে বলতে চাই, ভোটের পর্যন্ত বয়স পাবো কিনা আল্লাহ একটু কিনা জানি না, ভোটের আমরা এখন অনেক কথা বলতে পারি, কি হবে না হবে আল্লাহ রাব্বুল আলামিন জানে। তবে আমাদের সাথে যে দলের দলই প্রতিদ্বন্দ্বিতা করেন না কেন, যারা আন্দোলন করছেন, যারা আবাস বিপ্লবের সাথে যাদের সম্পর্ক ছিল, আমি মনে করি আমাদের ভোট হবে নিজস্ব নিজস্ব প্ল্যাটফর্মে, নিজস্ব দলীয় ব্যানারে। কারো মার্কা হয়তো হবে তাদের শেষ, কারো মার্কা হয়তো হবে পাল্লা দাঁড়ি পাল্লা, কারো মার্কা হয়তো অন্য কিছু হতে পারে। তবে এক জায়গাতে আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে, সেটা হলে ফ্যাসিবাদকে আর বাংলাদেশে কোনো রকমের রায় দেওয়া যাবে না। ফ্যাসিবাদকে